নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কাঁকরোলের দারুণ স্বাদের একটা রেসিপি। তার জন্য নিলাম এখানে কয়েকটা কাঁকরোল। প্রথমে আমি এই কাঁকরোল কেটে ধুয়ে তারপর চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। করলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এরকম গোল গোল রিং পিস করে কেটে নিলাম। যে রান্নাটা করব আজকে, সেই রান্নার মধ্যে এভাবে গোল গোল পিস করে কাটলেই ভালো লাগে দেখতে, আর খেতেও হয় দারুণ। তাই এভাবে কেটে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। এবার চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল গরম হতে থাক। আজকের রান্নাটা করব চিংড়ি দিয়ে, তাই নিয়েছি কিছুটা চিংড়ি লবণ আর হলুদ দিয়ে, কারণ প্রথমে ভেজে নেব তাই। তেল হালকা গরম হয়ে আসছে। তেল হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম চিংড়িগুলো। প্রথমে চিংড়িগুলো নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতন ভেজে নেব। দুই তিন মিনিটের মতন নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নিলাম। আর বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে চিংড়ি ভাজলে শক্ত শক্ত টাইপের হয়ে আসে, তখন আর ভালো লাগে না খেতে। তাই আমি এই অবধি ভেজে তেল থেকে সবগুলো চিংড়ি তুলে নিচ্ছি। এখন আমি চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। চিংড়ি ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ আজকের রান্নাটা করব চিংড়ি ভাজার তেলে। চিংড়ি ভাজার তেলে রান্নাটা শেষ করলে দারুণ হয় সে রান্নাটা খেতে। তাই আমি এভাবেই বসিয়ে দিলাম। আপনাদের যদি এভাবে ভালো না লাগে, তাহলে আবার নতুন করে তেল বসিয়ে রান্নাটা করতে পারেন। নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এই পেঁয়াজের উপর দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। পেঁয়াজের সাথে আদা আর রসুন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। নেড়ে চেড়ে আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখন দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা
আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আমিও দিলাম আমার পছন্দ মতন। তবে আজকের কাঁকরোলের রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তারপর দিলাম জিরা ধনিয়া পাউডার, এখন দিলাম স্বাদ মতন লবণ। সব মশলা দেওয়ার পর তেলের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে শুকনা মশলার পাউডার এভাবে তেলের মধ্যে ভাজা যায় না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন দিয়ে দেব কিছুটা পানি, যেন মশলা পুড়ে না যায়। তেলের মধ্যে মশলা একটু নেড়েচেড়ে ভেজে তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এই পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিলাম ভালোভাবে। মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে গেল। এভাবে মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। আমি আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা যতই সুন্দর হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। আমি তো আমার রেসিপির ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হয়। ভালোভাবে মশলা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি করলা। করলাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব, কারণ এই করলা প্রথমে ভাজা হয়নি, একসাথে রান্নাটা বসিয়ে দিলাম। যারা কাঁচা সবজি খেতে পছন্দ করেন না, অর্থাৎ না ভেজে সবজি রান্না করতে পারেন না, তারা চিংড়ি ভাজার সময় এই সবজিও একসাথে ভেজে নিতে পারেন, তারপর রান্নাটা বসাতে পারেন। আমি তো একসাথে বসিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় নিয়ে করলা আমি কষিয়ে নিলাম। যেহেতু ভাজা হয়নি, তাই এই কষানোর কাজটা ভালোভাবে করতে হবে। নেড়েচেড়ে কিছুক্ষণ ভালোভাবে করলা কাঁকরোল কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিংড়ি। চিংড়ি দেওয়ার পর
আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে পরপর কয়েকবার কষাতে কষাতে কাঁকরোল অনেকটাই নরম হয়ে আসবে। সেভাবে ভালোভাবে কাঁকরোলটাকে কষিয়ে নিতে হবে। কাঁকরোল তো আমরা সব সময় খেয়ে থাকি, ভাজি, ভর্তা, রান্না, যখন যেভাবে ইচ্ছে হয় সেভাবে। আমিও করে থাকি বিভিন্নভাবে। আজকে কীভাবে বসালাম রান্নাটা সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। মন্দ হবে না কিন্তু খেতে, গ্যারান্টি আমি দিলাম। বড় ছোট সবাই পছন্দ করবে এইভাবে রান্না করে দিলে। ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে করলা কষিয়ে নিলাম, কাঁকরোল কষিয়ে নিলাম চিংড়ির সাথে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ রেখেছি, মাঝখানে একটু চিড়ে সেই কাঁচামরিচটুকু দিয়ে দিলাম। আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আবারও ডেকে রাখলাম কিছুক্ষণের জন্য। কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে 3-4 মিনিটের জন্য ঢেকে আবারও রান্না করে নিয়েছিলাম। এখন আসলাম আবারও ঢাকনা উঠিয়ে একটু দেখব বলে। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো উপরে দিয়ে দিলাম। এখন চুলার আগুনটা একদম ছোট রেখে আবারও 3-4 মিনিটের জন্য বসিয়ে রাখবো চুলার উপর। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম বন্ধুরা। আমি ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আবারও 2-3 মিনিটের মতন চুলার উপর বসিয়ে রেখেছিলাম। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজাদার রেসিপিটা। কাঁকরোল তো আপনারাও করে থাকেন নিশ্চয়ই বিভিন্নভাবে, হয়তো অনেক মজার হয়। আমি আজকে কিভাবে করেছি বন্ধুদের কাছে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার জন্য। সত্যি বন্ধুরা ভীষণ মজার। একদম রেডি। চুলার আগুনটা এখন একদম বন্ধ করে দিলাম। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন,
তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।